প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি অনার্স পেপার রয়েছে DSCC1 তোমাদের পেপার কোড। আজকে আমি তোমাদের অনার্স পেপারের লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও একদম 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি তোমাদের কোশ্চেন প্যাটার্ন একটু আগে দেখে নাও। 20 নম্বরের তোমাদের তিনটি কোশ্চেন অ্যান্সার করতে হবে 20 নম্বরে। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের 20 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও। প্রথমে যে প্রশ্নটি ভালো করে পড়বে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। গত বছরে এসে গেছিলো প্রত্নতাত্ত্বিক উপাদানে, তো এই বছরে মুদ্রার গুরুত্ব এবং এর সাথে দেশীয় সাহিত্যের গুরুত্ব, এই দুটো গুরুত্ব আলোচনা করো। আসতে পারে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা। তাই মুদ্রার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে যদি পড়বে সেটি হচ্ছে দেশীয় সাহিত্যের গুরুত্ব। বোঝা গেল? তারপর রয়েছে দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব, যেটা আমি বললাম তোমাদের। ঠিক আছে, এই দুটো পরপর প্রশ্ন আমি রেখেছি কারণ দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। আর্য সমস্যা বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নেবে। ভারতে বৌদ্ধ যৌন ধর্মের উদ্ভবের আর্থ সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আর হরপ্পার নগর পরিকল্পনা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 7টি প্রশ্ন পরপর যে বললাম ভালো করে পড়ে নিও। আশা করি তোমরা এখান থেকেই 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও এক্সট্রা প্রশ্ন তোমাদের রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা চাইলে দেখতে পারো। এই প্রশ্নটি, বৌদ্ধ ও যৌন ধর্মের পার্থক্যগুলি নির্ণয় করো। মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। মধ্য এবং নব্যপ্রস্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ঠিক আছে, এই 9টি প্রশ্ন রয়েছে, তার সাথে রয়েছে 10 নম্বরে বৈদিক যুগে ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। ঠিক আছে, এই 10টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। এই 10টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো, ঠিক আছে, একদম 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে যারা একান্ত বেশি পড়তে পারবে না তারা প্রথম 5টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, এবং পড়বে হচ্ছে 6 এবং 7। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে। চলো দেখে নিই। তো 5 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তার জন্য প্রথম যে প্রশ্নটি পড়বো আমরা, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। ঠিক আছে, টিকা হিসাবে দেবে তো তোমাদের, তাই জন্য এইভাবে লেখা। হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, যার উত্তর আমি অলরেডি বছরের প্রথম থেকে আমি আলোচনা করে এসেছি তোমাদের। তারপর সভা ও সমিতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব। পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। তারপর রয়েছে দেখো, মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। ঠিক আছে, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 13টি প্রশ্ন মাত্র আমি দিয়েছি 5 নম্বরের। এই 13টি প্রশ্ন খুব ভালো করে নিও। ঠিক আছে, দেখবে একটু রিভাইজ করলে ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের উত্তরগুলো পড়া রয়েছে। তবু যে প্রশ্নটির উত্তর পড়া নেই সেটি ভালো করে দেখে নেবে। এবং যদি এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন ধরো তোমাদের টাফ মনে হচ্ছে, স্যার উত্তরটা খুব কঠিন, পারছি না, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই উত্তরটা সোজা সরল ভাষায় তোমাদের একবার বুঝিয়ে দেবো এবং উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।